হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ একাডেমি। আমি পৌলমি, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডু ডাস ডিড সহযোগে ইংরেজির কিছু প্রশ্নবোধক বাক্য এবং তার সাথে তাদের বাংলা অনুবাদ। দৈনন্দিন জীবনে এই ডু ডাস বা ডিড দিয়ে আমাদের ইংরেজিতে প্রায়শই বাক্য গঠন করতে হয়, আর সেক্ষেত্রে আমাদের নানা রকম ভুলও হয়ে থাকে। কখন, কোথায়, কিভাবে এই ডু ডাস আর ডিডকে ব্যবহার করব সেই নিয়ে আমাদের মনে নানা রকম সংশয় থেকেই যায়, আর তখনই আমরা করে বসি নানা রকম ভুল। সেই কথা ভেবেই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই ডু ডাস ডিড দিয়ে 60টি ইংরেজি বাক্য, যা আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। এবং তার সাথে এটাও দেখাবো যে এই ডু ডাস ডিড দিয়ে আপনারা আপনাদের মতো করে কিভাবে নতুন নতুন আরও বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আসুন শুরু করি। প্রথমেই আসি ডু দিয়ে প্রশ্নবোধক বাক্যে। ডু দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করার সময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি, বা সহজে বলা যেতে পারে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ডু দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করি। আর এই প্রশ্নবোধক বাক্য গঠন করতে গেলে আমাদের দরকার পড়ে সেন্টেন্স স্ট্রাকচারের। তাহলে দেখে নিই আমরা সেই সেন্টেন্স স্ট্রাকচারটি। এখানে প্রথমেই হবে ডু, যেহেতু এটা কোয়েশ্চেন করছি। ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এখানে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে ডু এর সাথে কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে সবসময় ব্যবহার করব প্লুরাল ফর্ম। ডু এর সাথে কিন্তু কোনো সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার হবে না, হবে শুধুমাত্র সাবজেক্টের প্লুরাল ফর্ম বা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসনের সাবজেক্ট। এবার আসি ডু দিয়ে 20টি প্রশ্নবোধক বাক্যে। এই বাক্যগুলোকে যদি আপনারা আমার সাথে বলে বলে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনাদেরও স্পোকেন ইংলিশে দক্ষতা বাড়তে থাকবে। প্রথমেই আছে ডু ইউ ড্রাইভ আ কার। ডু ইউ ড্রাইভ আ কার। তুমি কি গাড়ি চালাও? এরপর হলো ডু উই নো ইচ আদার। ডু উই নো ইচ আদার। আমরা কি একে অপরকে চিনি বা একে অপরকে জানি? নেক্সট হলো ডু দ্য স্টুডেন্টস লিসেন টু ইউ। ডু দ্য স্টুডেন্টস লিসেন টু ইউ। ছাত্রছাত্রীরা কি তোমার কথা শোনে? নেক্সট হলো ডু ইউ ট্রাস্ট মি। ডু ইউ ট্রাস্ট মি। তুমি কি আমাকে বিশ্বাস করো? ডু দে কুক এভরি ডে। ডু দে কুক এভরি ডে। তারা কি প্রতিদিন রান্না করে? ডু ইউ লিভ ইন বার্লিন। ডু ইউ লিভ ইন বার্লিন। তুমি কি বার্লিনে থাকো বা বসবাস করো? ডু দ্য বয়েজ ইট হেলদি ফুড। ডু দ্য বয়েজ ইট হেলদি ফুড। ছেলেরা কি স্বাস্থ্যকর খাবার খায়? নেক্সট হলো ডু ইউ কিপ ইয়োর রুম ক্লিন। ডু ইউ কিপ ইয়োর রুম ক্লিন। তুমি কি তোমার ঘর পরিষ্কার রাখো? ডু ইউ ড্রিঙ্ক কফি। ডু ইউ ড্রিঙ্ক কফি। তোমরা কি কফি খাও বা তুমি কি কফি খাও?
উই নিড আ ডিকশনারি? ডু উই নিড আ ডিকশনারি? আমাদের কি একটি অভিধানের প্রয়োজন আছে, বা আমাদের কি একটি অভিধানের প্রয়োজন? Do the girls exercise regularly? Do the girls exercise regularly? মেয়েরা কি নিয়মিতভাবে শরীরচর্চা করে? Do you live with your parents? Do you live with your parents? তুমি কি তোমার বাবা মার সাথে থাকো? Do your sons come back home late at night? Do your sons come back home late at night? তোমার ছেলেরা কি রাতে দেরি করে বাড়ি ফেরে? Do the teachers arrive at school on time? Do the teachers arrive at school on time? শিক্ষক শিক্ষিকা কি সময়ে বিদ্যালয়ে আসেন? Do they walk fast? Do they walk fast? তারা কি দ্রুত হাঁটে, বা তারা কি তাড়াতাড়ি হাঁটে? Do they study together? Do they study together? তারা কি একসাথে পড়াশোনা করে? নেক্সট হলো, ডু ইউ ওয়াচ টিভি? ডু ইউ ওয়াচ টিভি? তুমি কি টিভি দেখো? ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? তোমার কি কোনো ভাই বোন আছে? Do the children know how to swim? Do the children know how to swim? বাচ্চারা কি জানে কিভাবে সাঁতার কাটতে হয়? Do they attend the same school? Do they attend the same school? তারা কি একই বিদ্যালয়ে যায়? এবার আসি ডাস দিয়ে প্রশ্নবোধক বাক্যে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্টার্টিং উইথ ডাস। প্রথমেই আসি ব্যবহারে। ডু এর মতোই ডাসের ব্যবহারও সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য ব্যবহৃত হয়। শুধুমাত্র এখানে একটাই পার্থক্য, সেটা হলো ডু যেমন আমরা সাবজেক্ট প্লুরাল থাকলে বা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকলে ব্যবহার করে থাকি, ডাজের ব্যবহার কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ব্যবহৃত হয়, বা সিঙ্গুলার নাম্বার হলে এটাকে ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, শুধুমাত্র দুটো জিনিস মনে রাখলেই আপনাদের ডু আর ডাস দিয়ে প্রশ্ন করতে আর কখনোই ভুল হবে না। প্রথম হলো, ডু আর ডাস আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি, আর দ্বিতীয় হলো ডু এর ক্ষেত্রে সাবজেক্ট সর্বদাই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা যে কোনো প্লুরাল নাম্বার হবে, আর ডাসের ক্ষেত্রে সাবজেক্ট সবসময়ই হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আসুন চটজলদি দেখে নিই সেই বাক্যগুলো, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। Does she enjoy reading books? Does she enjoy reading books? সে কি বই পড়ে আনন্দ পায়? Does your mother read newspaper daily? Does your mother read newspaper daily? তোমার মা কি প্রতিদিন সংবাদপত্র পড়েন? Does he scare you? Does he scare you?
সে কি তোমাকে ভয় দেখায়? Does she obey you? Does she obey you? সে কি তোমাকে মেনে চলে বা মান্য করে? Does your daughter eat fish? Does your daughter eat fish? তোমার মেয়ে কি মাছ খায়? Does he visit his grandparents every Sunday? Does he visit his grandparents every Sunday? সে কি প্রতি রবিবার তার দাদু ঠাকুমাকে দেখতে যায়? Does the sun rise in the east? Does the sun rise in the east? সূর্য কি পূর্ব দিকে ওঠে বা পূর্ব দিকে উদিত হয়? Does the restaurant serve vegan food? Does the restaurant serve vegan food? রেস্তোরাঁটি কি শুদ্ধ নিরামিষ খাবার পরিবেশন করে? Does her grandmother take medicines daily? Does her grandmother take medicines daily? তার ঠাকুমা কি রোজ ওষুধ খায় বা রোজ ওষুধ সেবন করে? Does the coffee shop open early? Does the coffee shop open early? কফির দোকানটি কি তাড়াতাড়ি খোলে? Does it snow here in winter? Does it snow here in winter? শীতকালে কি এখানে বরফ পড়ে? Does Sarah play the guitar? Does Sarah play the guitar? সারা কি গিটার বাজায়? Does she like coffee? Does she like coffee? সে কি কফি পছন্দ করে? Does the bus run on time? Does the bus run on time? বাসটি কি সময় মতো চলে? Does he play football? Does he play football? সে কি ফুটবল খেলে? Does Sunita teach you maths? Does Sunita teach you maths? সুনিতা কি তোমায় অঙ্ক শেখায়? Does Ranjan bring you vegetables from the market? Does Ranjan bring you vegetables from the market? রঞ্জন কি তোমাকে বাজার থেকে সবজি এনে দেয়? Does the store open on Sundays? Does the store open on Sundays? দোকানটা কি রবিবার খোলে? Does he speak French? Does he speak French? সে কি ফরাসি ভাষা বলে? Does she wake up early in the morning? Does she wake up early in the morning? তিনি কি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন বা তিনি কি খুব ভোরবেলা ঘুম থেকে ওঠেন? এবার আসুন দেখে নিই ডিড দিয়ে প্রশ্নবোধক বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্টার্টিং উইথ ডিড।
প্রথমেই দেখে নিই ব্যবহারটি। ডিডের ব্যবহার আমরা করে থাকি সিম্পল পাস্ট টেন্সে প্রশ্নবোধক বাক্য গঠন করার সময়। এবার আসি স্ট্রাকচারে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এই ক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বা সিঙ্গুলার নাম্বার হোক বা প্লুরাল নাম্বার হোক, যাই হোক না কেন ডিডই ইউজ করতে হবে। আর তাই জন্য এটি মনে রাখাও খুব সহজ। শুধুমাত্র একটি জিনিসই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হলো বাক্যটি যেন সিম্পল পাস্ট টেন্স হয়। সিম্পল পাস্ট টেন্সেই কিন্তু শুধুমাত্র ডিড দিয়ে আপনারা কোয়েশ্চেন বানাতে পারবেন। এবার তাহলে দেখে নিই সেই বাক্যগুলো, যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু করার আগে আমি আবারও একবার মনে করিয়ে দিতে চাই যে যদি আপনারা এই সেন্টেন্সগুলোকে আমার সাথে সাথে রিপিট করতে থাকেন, বারবার বলতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইংরেজি বলার দক্ষতা এবং উচ্চারণের দক্ষতা দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আসুন এবার দেখে নিই বাক্যগুলো। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলে? Did you answer the question? Did you answer the question? তুমি কি প্রশ্নটির উত্তর দিয়েছিলে? Did you do your homework? Did you do your homework? তুমি কি তোমার বাড়ির কাজ করেছিলে? Did he say anything? Did he say anything? সে কি কিছু বলেছিল? Did you receive my letter? Did you receive my letter? তুমি কি আমার চিঠি পেয়েছিলে? Did তিতির clean her room? Did তিতির clean her room? তিতির কি তার ঘর পরিষ্কার করেছিল? Did she pass the exam? Did she pass the exam? সে কি পরীক্ষাটি পাস করেছিল বা উত্তীর্ণ হয়েছিল? Did we drink milk? Did we drink milk? আমরা কি দুধ খেয়েছিলাম? Did he meet her? Did he meet her? সে কি তার সাথে দেখা করেছিল? Did they call you? Did they call you? তারা কি তোমাকে ডেকেছিল? Did you draw the picture? Did you draw the picture? তুমি কি ছবিটি এঁকেছিলে? Did your father slap you? Did your father slap you? তোমার বাবা কি তোমাকে চড় মেরেছিল? Did the shopkeeper give you any discount on this book? Did the shopkeeper give you any discount on this book? দোকানদার কি তোমাকে বইটির উপর কোনো ছাড় দিয়েছিল? Did your brother eat breakfast? Did your brother eat breakfast? তোমার ভাই কি প্রাতরাশ খেয়েছিল? Did she like the gift?
ডিড শি লাইক দ্য গিফট? উপহারটি কি তার পছন্দ হয়েছিল? ডিড শি ওপেন দ্য ডোর? ডিড শি ওপেন দ্য ডোর? সে কি দরজা খুলেছিল? ডিড ইউ ওয়াচ দ্য মুভি? ডিড ইউ ওয়াচ দ্য মুভি? তুমি কি চলচ্চিত্রটি দেখেছিলে? Did your mother buy the groceries? Did your mother buy the groceries? তোমার মা কি মুদিখানার জিনিস কিনেছিল বা তোমার মা কি মুদিখানার পণ্যদ্রব্য কিনেছিল? Did he repair the bike? Did he repair the bike? সে কি বাইকটি সারিয়েছিল? Did Rima submit the application? Did Rima submit the application? রিমা কি আবেদনপত্রটি জমা দিয়েছিল?